মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সেমারেজ ফ্যামিলিতে সবাইকে ওয়েলকাম অ্যান্ড অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে দিনটা শুরু করছি। তো আজ হচ্ছে সোমবার, এখন বাজে সকাল 7:30 মতো, আর মাহি এই যে খেলা করছে জানলায়। ওর যেটা ঠিকানা ও সেখানেই আছে। কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ কি খাচ্ছ? পাপ খাচ্ছ? ওই পাপ করে দিল আমাকে। ও খাচ্ছে এখন নিমকি। নিমকি নিয়েছে হাতে, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কুটকুট করে কামড়াচ্ছে, খেতে পারে না। মামামের আজকে পরীক্ষা আছে, আজ থেকে পরীক্ষা স্টার্ট হলো। তোমার দাদাভাই আর কি দিতে গেছে, কারণ আজ থেকে গাড়িটা ছাড়িয়ে দিলাম ওকে, যেহেতু ডাক্তারবাবু বলেছে যে রোদে নামতে না। তো তোমাদের দাদাভাই দিয়ে আসবে, তোমাদের দাদাভাই আবার নিয়ে আসবে। যেহেতু ও বাড়িতে থাকে, ফালতু গাড়িতে গিয়ে মেয়েটাকে কষ্ট করিয়ে মেয়েটার রোগ বাড়িয়ে তো লাভ নেই বলো। আর চা একবার সকালে হয়েছে, একজন এসেছিল আর কি, সেই জন্য করা হয়েছে। আবার একবার হবে, মিস্ত্রি দাদারা কাজে এসছে। এখন মাঠে বসে আছি, কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে, স্নান করিনি। আজ তো সোমবার, আমি খাবো না, তো তোমাদের দাদাভাইকে আর কি রান্না করে দেবো, দিয়ে তারপরে আমি স্নান করবো। কারণ এই সোমবারের দিন জানো তো, এই মানে এই আঁশ ঠাস ভাত ফাত ধরে তো, মানে ওই কাপড়ে থাকতে যেন কেমন লাগে, গা ঘিন ঘিন করে। তো সেই জন্য আর কি ওদেরকে রান্না করে দেবো, দিয়ে আমি স্নান করে পুজো করবো। তো চলো, আমি এখন মাহির সাথে একটু খেলা করি, ও খেলা করছে। তো আমার রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, এইমাত্র হলো। তোমাদের দাদাভাইকে খেতে দিলাম, ও খেতে দিয়ে বেরিয়ে গেল। এখন অল্প করে ভাত খেলো, আবার দুপুরে খাবে অল্প করে। তো আর রাতে তো গরম গরম লুচি হবে, কারণ আজকে সোমবার। এবেলায় আমি সাবু খেয়ে নেবো। চলো, সাবুটা এখনো ভেজানো হয়নি, দেখো তোমাদের বলতে বলতে তারপর মনে পড়লো। তো চলো একবার কি রান্না করলাম একবার দেখিয়ে দিই তোমাদেরকে। এখানে হচ্ছে ভাত আছে, আর পটল ভাজা, এটা এটা ডাল মাছের মাথা দিয়ে। তোমাদের দাদাভাই মামামকে দিয়ে স্কুল থেকে বাড়ি আসার সময় আর কি বাজার থেকে মাথা এনেছিল, মাছের মাথা। তো সেটা দিয়ে আর কি ডাল করেছি, আর একটা ওকে ঘন্ট করে দিলাম, যেহেতু আমার সোমবার আজকে। তো বেশি কিছু রান্না করলাম না, কারণ তোমাদের দাদাভাই পছন্দ করে না বেশি কিছু রান্না, ও অল্প মধ্যে দিয়েই খায়। তো এই ছিল। তো এখন একটু ছাদে যাব, জামা কাপড়গুলো তুলে আনি। মাহিকে টিভি চালিয়ে দিয়েছিলাম, কিন্তু ও দেখছে না। একটু শুয়েছিলাম, বেশিক্ষণ শুতে পাইনি, কারণ আমি যেই একটু শুয়েছি চোখটা এঁপে এসছে, আর মাহি উঠে গেছে। তো সেই জন্য আর কি বেশিক্ষণ শুতে পারিনি। কাজ আছে, দেখো আর শোবো না। মাহিকে দাদাভাইয়ের কাছে দিলাম, চুলটা কালকে তেল দিয়েছি। আমি এবার ফ্রেশ হবো, একটু মাথাটা রাখবো। আর এই যে জামা কাপড়গুলো আছে, শুকনো জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে। বিছানাটা পরিষ্কার করলাম। আর দেখো, এই ওয়ার্ড্রপটা তো মানে এই দেয়ালে ছিল আর কি, এইভাবে মুখ করেছিল, এখন এইভাবে আছে, টিভির সামনে আছে। কেন বলো তো? কারণ দুটো বাচ্চাই, আমারটাও আবার ননদের ছেলেটাও, এখান থেকে দাঁড়িয়ে, হ্যাঁ, এটা ওদের ধরতে খুব সুবিধা হতো, আর যা থাকতো তাই ফেলে দিত। কতবার গোছ করবো বলো? মানে একটা ধৈর্য করে তো ব্যাপার আছে, যতই করুক বাচ্চারা। তো সেই জন্যই আর কি এটা এভাবে দিয়ে দিয়েছে, ওরা হাতও পাবে না, আর আমার জিনিসগুলো আর করবে না, আমাকে বারবার গোছাতে হবে না। তো চলো, আমি এখন বিকালে কাজগুলো সেরে নিই। আর মাহিকে খাওয়াবো হচ্ছে, তোমাদের দাদাভাই এনেছে যে ফল, বেদানা খাওয়াবো ওকে। তো চলো বিকালে কাজগুলো সেরে নিই, ঠিক আছে? তো এখন হচ্ছে সন্ধ্যাবেলায় রাতের খাবার আর কি, এটা দেখতে তো ফেলেছি, দুপুরবেলায় সাবু খেয়েছিলাম, আর এখন হবে লুচি। আর তরকারি তো আমার হয়েই গেছে, মা এখন
ঘরে বসে বসে ময়দাটা মেখে দিচ্ছে। মায়ের ময়দা মাখা হয়ে গেলে গরম গরম ভাজবো। মাম্মাম এখনও যায়নি, মাম্মামকে খাইয়ে একবারে পাঠিয়ে দেবো। তো আমি এখন তেলটা বসে দিয়েছি, গরম হোক। তো এখন খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন বাজে প্রায় 10:30 কি 11:15 মতো বাজছে। আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের 9:30টার সময়। আজকে খেয়ে নিয়েছি, কারণ তোমার দাদাভাই আজকে তাড়াতাড়ি চলে এসছে। আর তারপরে আর কি মাহিকে খাইয়েছি। মাম্মাম তো বাড়িতে গেছে, মাম্মামের খাবারও পাঠিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যেবেলায় আজকে লুচি হয়েছিল আর তরকারি হয়েছিল, তাই আর কি ওর জন্য পাঠিয়ে দিলাম। ও নিয়ে গেল, ওখানে গিয়ে খাবে বলে। রাত হয়ে গেছে আর এদিকে খুব মেঘ ডাকছে, কিন্তু বৃষ্টিও হচ্ছে না। সেই দুপুর থেকেই আর কি মেঘটা গুড়ুম গুড়ুম করছে বা কালো হয়ে আসছে, আবার এখন তো মেঘ ডাকছিল। সেই জন্য আর কি ওরা তাড়াতাড়ি চলে গেল। খাবার পাঠিয়ে দিলাম, আমিও খেয়েছে গিয়ে, আর আমরাও খেয়ে নিয়েছি। তারপরে মাইকে খাওয়ালাম। মাই মাঝখানে উঠেও গিয়েছিল, তারপরে মা এসেছিলো বলে মাকে দিয়ে আমি তখন লুচি কটা ভেজে নিলাম। এখন শুতে যাব। তো তার আগে একটা কথা বলি, কিছু জিনিস আমাদের থেকে যখন হারিয়ে যায় না, প্রিয় জিনিস, মানে এমন কিছু কিছু জিনিস আছে যেগুলো কাউকে বলা যায় না যে ওটা আমার থেকে হারিয়ে গেছে, তাই না? যতই কষ্ট হোক, যতই কাঁদি, কখনো মুখ ফুটে বলতে পারি না। এমনকি নিজের প্রিয় মানুষটাকেও বলতে পারি না যে আমার এই জিনিসটা হারিয়ে গেছে। কি আজব, তাই না? যার সাথে সব কথা শেয়ার করি তাকেই কিন্তু বলতে পারি না যে আমার জিনিসটা হারিয়ে গেছে। নিজের প্রিয় মানুষটাকে যে মাঝে মধ্যে ভয় করে, তাই না? যে যদি বকে, যদি এটা বলে, যদি ওটা বলে, থাক, নিজের মধ্যেই থাক। তো আমারও একটা জিনিস হারিয়ে গিয়েছিল, তো তোমাদের দাদাভাইকে বলতে পারিনি। বাড়ির সবাইকে তো বাদই দাও, কিন্তু তোমাদের দাদাভাইকেও আমি বলতে পারিনি। আজকে 3-4 দিন আগের ঘটনা। তো দেখাই আগে জিনিসটা কি জিনিস। এই যে এই কানেরটা আমার থেকে হারিয়ে গিয়েছিল 3-4 দিন আগে। তো আমি তোমাদের দাদাভাইকে বলিনি যে আমার কানেরটা হারিয়ে গেছে। সেদিন মানে আমি শিওরই ছিলাম যে কানেরটা ঘরেই আছে হয়তো কোথাও, বা যদি নাও পাই আমাকে সেটা পূরণ করতে হবে, আমি এটাই ভেবে নিয়েছিলাম। তোমাদের দাদাভাইকে আমি ভয়ে বলতে পারিনি। তোমাদের দাদাভাইয়ের কাছে কানেরটা ছিল। সব থেকে আশ্চর্য জিনিস, জানো তো, মানে যাকে ভয় পেয়ে আর কি কথাটা বলবো না ভেবেছিলাম, তার কাছেই জিনিসটা ছিল। আমি ভগবানকে বলছিলাম যে ভগবান এমন কিছু করো যে করেই হোক যেন আমি জিনিসটা পাই। দেখো পেয়ে গেলাম। এই জন্য বলে ভগবানের উপর বিশ্বাস কখনো হারাতে নেই। আর তো আসলে কি বলো তো, কী হয়েছিল, সোনার কানের সাথে যে গুজিটা থাকে না, বা যে পিনটা থাকে, সেটা আমার কাছে ছিল না। তো প্লাস্টিকের আমি লাগিয়েছিলাম, তাই আর কি বারবার ঢিল হতে হতে ওটা খুলে সেদিন দুপুরবেলাতে বিছানাতেই পড়ে গিয়েছিল। আমি বুঝতে পারলাম পরে, আমি খেয়াল করলাম, আমি সেদিন সারা ঘর খুঁজেছি, প্লাস খাটে তলা টলা সব খুঁজেছি, যে বিছানা করে খুঁজেছি, কিন্তু পাইনি। তারপর আমি হাল ছেড়ে দিলাম, না যখন পেলাম না তাহলে থাক, কিছু করার নেই, হয়তো আমাকেই সেই অভাবটা পূরণ করতে হবে, যে করেই হোক না কেন। আমি তো কাউকে বলতে পারছি না কথাটা। সেদিন কোথাও যাইনি, আমি বাড়ির বাইরে আমি কোথাও যাইনি, আমি ঘরেই ছিলাম সেদিন। তো এটুকু শিওর হচ্ছিলাম যে হয়তো জিনিসটা ঘরেই আছে, হয়তো 1 মাস পরে পাবো কি 2 মাস পরে পাবো, ততদিন আমি কাউকে বলবো না। তো আজকে হঠাৎ করে দুপুরবেলায় খেতে খেতে তোমাদের দাদাভাই বলছে তোমার কানের কই, দেখো ওই কানেরটা হারিয়ে গেছে বলে এই কানেরটা পড়ে আছে। মানে কাউকে তো বলতে পারছি না। ধরো তোমাদের দাদাভাই আমাকে বলছে যে তোমার কানের কই,
তো আমি বলছি আছে কানের, তাই বললাম। তো ও যখন জিজ্ঞাসা করলো যে আমার কানের কই, আমি কিন্তু তখনই ধরে নিয়েছি যে তাহলে নিশ্চয়ই কানেরটা তোমাদের দাদাভাইয়ের কাছেই আছে। কারণ ও কখনোই জিজ্ঞাসা করে না যে কানের পরেছো, কি হার পরেছো, কি চুড়ি পরেছো, এসব নিয়েও কখনো মাথা ঘামাই না। এখনও দেখো এক কানে আছে এক কানে নেই, মাহি টেনে খুলে দিয়েছে, দিয়ে এটাও আর খুলতে মনে নেই, তো খুলবো এখনই আমি। তা চলো, সবাইকেই বলছি একটা কথা, যে নিজের জিনিসগুলোকে একটু সামলে রেখো। হারিয়ে গেলে সত্যি খুব কষ্ট হয়, যখন কাছে থাকে তখন বুঝতে পারি না, এদিক ওদিকে ফেলে রাখি, এটা ওটা করি, বলি, যাই হোক, যে কোনো বিষয়ই হোক না কেন, যখন হারিয়ে যায় তখন বুঝতে পারি তার কদর কতটা। সে হারিয়ে গেলে তার অভাবটা পূরণ করব কী করে, তাই না? তো চলো, এখনকার মতো টাটা। সবাইকে বলছি গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।